নমস্কার, আমি দেবপ্রসাদ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীর শিক্ষা বিভাগের একজন গবেষক। চলে এসেছি SPSS এর ৪ নম্বর ক্লাস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডেটা ফাইল এবং আউটপুট ফাইল কি, এই দুটো ফাইল কোথায়, কিভাবে, কেমন কাজ করে এবং সেই কাজের গুরুত্ব অনুযায়ী কোন ফাইলকে কখন সেভ করতে হয়। তো চলো তাহলে শুরু করি। তো সবার প্রথমে আমাদের SPSS এর একটা ব্ল্যাংক শিট ওপেন করে নিতে হবে। যখনই SPSS ওপেন করব তখন এইরকম একটা ব্ল্যাংক শিট অটোমেটিক্যালি ওপেন হয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে এই ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ কি এবং তার উপরে কাজগুলো করেছি। কিন্তু আজকে এই ভিউজ থেকে আমরা ফাইলে যাব। তো তার জন্য এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের কোনো ডেটা শিট ওপেন করা সেভ করা থাকলে সেটা কিভাবে ড্র্যাগ করে ওপেন করতে হয়, ঠিক একই রকমভাবে আমিও এখানে ওপেন করে নিলাম। কেমন? এবার যদি আমরা ভেরিয়েবল ভিউ বা ডেটা ভিউ যেটাতেই যাই না কেন, আমরা এই ডেটা এবং ভেরিয়েবল দুটোকে দেখতে পাবো। কিন্তু আমাদের এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং নজর করতে হবে যে এই ডেটা শিটটা ওপেন করার সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অটোমেটিক একটা রান করছে। ব্যাকগ্রাউন্ডে একটা সিস্টেম রান করে গেছে। যেটার নাম অটোমেটিক্যালি আউটপুট 1 বলে সেভ হচ্ছে। এটাকে বলা হয় আমাদের আউটপুট ফাইল। আর যে শিটটার মধ্যে আমাদের ডেটা রয়েছে সেটাকে বলা হয় ডেটা ফাইল। কি বললাম? যে শিটটার মধ্যে ডেটা আমাদের রয়েছে সেটা বলবো ডেটা ফাইল, আর ব্যাকগ্রাউন্ডে যেটা রান হচ্ছে এইটাকে বলা হয় আমাদের আউটপুট ফাইল। এইবার আমরা যখনই এই ডেটা ফাইলের মধ্যে কোনো কিছু অ্যানালিসিস করব, সাপোজ ধরো আমি তোমাদের দেখিয়ে দিই ছোট্ট করে, পরে আরো ডিটেইলসে অনেক আসবো। ধরো আমরা এইটার ছোট্ট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স চাই। তো আমরা এখানে গিয়ে জাস্ট ছোট্ট করে একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখে নিচ্ছি যে আমার ১০ টা স্যাম্পল রয়েছে, তার স্ট্যাটিস্টিক্স কি, কি রয়েছে, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম ইত্যাদি আরো অনেক কিছু পাওয়া যায়। আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো এইগুলো আমাদের কোথায় শো হচ্ছে? সবই আউটপুট ফাইলে শো হচ্ছে। এইখানে তুমি যদি এটার উপরে ডবল ক্লিক করো, এটা সিলেক্ট হয়ে যায় এবং তুমি যদি এই সিলেক্ট হয়ে যাওয়ার পরে অনেক রকমের এর উপরে এডিট করা যায়। আর যদি মনে করো এই টোটাল টেবিলটাকে তুমি সিলেক্ট করে কপি করবে, এটাকে জাস্ট একবার ক্লিক করে রাইট ক্লিক করে কপি করতে পারো বা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারো এবং তোমার যে ওয়ার্ড ফাইল, ওয়ার্ডে গিয়ে তুমি পেস্ট করলে তোমার আর্টিকেলের মধ্যে এটা অ্যাজ ইট ইজ ওই রকমই পেস্ট হয়ে যাবে। এইবার বিষয়টা হচ্ছে যে কখন আমরা ডেটা ফাইল সেভ করব, কখন আউটপুট ফাইল সেভ করব। এই ডেটা ফাইলকে আমাদের সবসময়ের জন্য সেভ করতে হবে। আমরা কিছু কাজ করি, নাই করি, যে অবস্থাতেই থাক না কেন, কোনো প্রকারের লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের একবার করে কন্ট্রোল এস মারতে হবে সবসময়, সবসময়ের জন্য ডেটা ফাইলকে। আর এই আউটপুট ফাইল হলো যখন তোমরা SPSS নতুন প্র্যাকটিস করবে তখন কোনোবারের জন্য প্রয়োজন পড়বে না এই আউটপুট ফাইলকে সেভ করার। কিন্তু যখন তোমরা মেন কাজে পৌঁছে যাবে, মেন কাজ যখন তোমরা করবে তখন এই সমস্ত ডিটেলসগুলো তোমার এখানে শো হবে এবং এখানে বাঁদিকে লম্বা একটা ট্রি তৈরি হবে। এইটা সমস্ত কিছু রেকর্ড বলে যে তুমি কি, কি করেছো পরপর প্রত্যেকটা স্টেপস এখানে শো করবে। কেমন? এবার যদি আমরা এটাকে সেভ করতে চাই তাহলে আমরা সেভ করব, যদি আমাদের এটা সেভ করার প্রয়োজন না পড়ে তাহলে সেভ করার দরকার নেই। কিন্তু আবারও বলছি যখন তোমরা মেন কাজ করবে তখনই সেভ করবে, না হলে আউটপুট ফাইলের সেভ করার প্রয়োজন নেই। ডেটা ফাইলকে কিন্তু সবসময়ের জন্য সেভ করতে হবে। কেমন? তো এইটা ছোট্ট জিনিস তোমাদের এই ভিডিওতে দেখালাম। এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন যে টেস্ট অ্যানালিসিস গুলো হয়, টি টেস্ট, জেড টেস্ট, অ্যানোভা, অ্যানকোভা, পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পল টি টেস্ট, অ্যানকোভা ইত্যাদি, কোরিলেশন ইত্যাদি সমস্ত কিছু আমরা একের পর এক নিয়ে আসবো।